নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল বন্ধুতে সবাইকে স্বাগত জানাই। তো সুপ্রভাত। সকালবেলায় গোপাল ঠাকুরের পুজো করতে বসে গেছি। স্নান সেরে তো এখন পুজো করছি, তো নিজের মতো করেই, কারণ গোপাল ঠাকুর তো বাড়ি চলে যাবে, বেশি দিন তো থাকবে না, তো এই জন্যই। তো আমি ঠাকুরকে, ঈশ্বরকে মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু মূর্তি বাড়িতে এই কারণে রাখি না, কারণ অনেকেই বলে যে গোপাল ঠাকুরের মূর্তি বাড়িতে রাখলে মাছ, মাংস, ডিম খেতে নেই, আর আমি তো এগুলো খাই। তো এই জন্য এবার সব দিন খাই না, যতটা নিয়ম নিষ্ঠা করা যায় চেষ্টা করি। তো এই জন্য ঠাকুরের মূর্তি বাড়িতে রাখি না, ফটোতে পুজো করি। অন্তর থেকে বিশ্বাস করি ভগবান আছে, ভগবানের অস্তিত্ব আছে আমাদের চারপাশে। তো তেনার ইচ্ছাতেই সব কিছু, তার ইচ্ছাতেই গাছের পাতা লড়ে, তার ইচ্ছাতেই বৃষ্টি হয়, তার ইচ্ছাতেই আমাদের সঙ্গে যা কিছু ঘটে সব কিছুই হয়। তো এই জন্য এখন পুজো করে নিচ্ছি। আর তবে সত্যি কথা বলতে, ভগবানের কাছে গেলে, ভগবানের পুজো করলে বা কোনো মন্দিরে গেলে মনের মধ্যে একটা অসম্ভব সুন্দর প্রশান্তি নামে, যেই শান্তিতে সমস্ত কাজ যেন আপনা আপনি ভালো হয়ে যায়। মানে আমাদের মনটাকে পজিটিভ রাখা, যা কিছু ভালো সব কিছু নিংড়ে নেওয়াটা বোধহয় ঈশ্বরের দান। তো ঈশ্বরের কাছে গেলেই এই শান্তি আমরা মনে পেয়ে থাকি। তো জয় শ্রীকৃষ্ণ, সবার খুব ভালো কাটুক আজকের দিনটা। তো এখানে ছোট্ট গোপাল, বড় গোপাল আছে, দুই গোপাল ঠাকুরকে আমি পুজো করে নিচ্ছি। আর তারপরে রোজই আমি এখন একটু করে গীতা পাঠ করি। তো স্নানের পর পুজো সেরে এখন গোপাল ঠাকুর আছে বলে, তো গোপাল ঠাকুরের সামনেই একটু গীতা পাঠ করব। তো যতটা পারি, অষ্টাদশ অধ্যায় তো আর একদিনে সম্ভব নয়, সম্ভব তো অনেকক্ষণ বসে পড়তে হবে। তো আমি রোজ একটু একটু করে 1 অধ্যায় কি 2 অধ্যায় করে পড়ি। তো আমার পুজোর ভুল ত্রুটি হয়ে থাকলে বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো পুজো শেষে প্রণাম করে নিচ্ছিলাম। তো এরপরে আমি গীতা পাঠ করব, তো সঙ্গে থেকো। চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। শ্রীকৃষ্ণ বলিলেন, হে প্রিয় অর্জুন, এইবার তোমাকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানের বিষয় বলিতেছি। এই জ্ঞান লাভ করিয়াই মুনিগণ পরম সিদ্ধি লাভ করিয়াছেন, যাহারা আর সৃষ্টিকালে জন্মগ্রহণ করেন না এবং প্রলয়কালেও ব্যথিত হন না। আমি জগৎ পিতা আর প্রকৃতি জগৎ মাতা। সত্য, রজ এবং তম এই 3টি গুণ প্রকৃতি হইতে উদ্ভূত। সত্যগুণের লক্ষণ শান্তভাব, জ্ঞানের বিকাশ ও সদানন্দময়। রজগুণের লক্ষণ লোভ, প্রবল কর্মোচ্ছা, উদ্যম, অতৃপ্তি, পরদ্রব্য প্রাপ্তির ইচ্ছা ইত্যাদি। তমগুণের লক্ষণ আলস্য ভাব, নিদ্রায় কাতরতা, দীর্ঘসূত্রতা, অজ্ঞানতা ইত্যাদি বিষয়। মানবের মৃত্যু সময়ে সত্যভাব প্রবল হইলে স্বর্গে গমন করে, রজভাব প্রবল হইলে মনুষ্যরূপে জন্মপ্রাপ্তি হয়, আর তমভাব প্রবল হইলে পশু, পক্ষী, কীট পতঙ্গাদি কুলে জন্মলাভ হয়। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে প্রভু, কি প্রকারে এই ত্রিগুণ অতিক্রম করা যায়? ভগবান বলিলেন, সুখ দুঃখ, মান অপমান, প্রিয় অপ্রিয়, যাহার নিকট সমান ও সর্বকাজে অনাসক্ত ভাব, ফল লাভের আকাঙ্ক্ষা করেন না এবং যিনি আমার শরণাপন্ন, একমাত্র তিনি ত্রিগুণ অতিক্রম করিয়া পরমপদ লাভ করিয়া থাকেন। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। শ্রী ভগবান অর্জুনকে বুঝাইয়া বলিলেন, সংসার একটি অশ্বত্থ বৃক্ষ স্বরূপ। এই বৃক্ষের মূল ঊর্ধ্ব দিকে এবং শাখা নিম্ন দিকে অবস্থিত। সত্য, রজ এবং তম এই 3টি গুণ ইহার শাখা এবং প্রশাখা স্বরূপ। বেদমন্ত্রগুলি এই বৃক্ষের পাতা। এই সংসার বৃক্ষ ছেদন করিয়া পরমপদ লাভের একমাত্র উপায় অনাসক্তি ভাব। জীবাত্মা আমারই অংশ, আমি পুরুষোত্তম। জ্ঞানীগণ আমাকেই ভজনা করেন, তুমিও আমাকে ভজনা করো। হে অর্জুন, ইহা নিশ্চয় জানিবে যে যাহাদিগের মধ্যে অহংকার নেই, হে অর্জুন,
হে অর্জুন, ইহা নিশ্চয় জানিবে যে যাহাদিগের মধ্যে অহংকার নাই, যাহারা মোহ ও আসক্তিহীন, যাহারা সর্বসময় আত্মতত্ত্ব লইয়া আলোচনা করিয়া আনন্দ পান, যাহাদিগের মন হইতে কামনা বিশেষরূপে নিবৃত্ত হইয়াছে এবং সুখ দুঃখ শীত গ্রীষ্ম হইতে যাহারা মুক্ত, এতাদৃশ সাধু ব্যক্তিগণ মুক্তিলাভ করিয়া থাকেন। হে অর্জুন, এই পৃথিবীবাসী জীবাত্মা আমারই অংশ। প্রলয়ের পরেও এই জীবাত্মা মন এবং ইন্দ্রিয় সমূহকে লইয়া পুনরায় সংসারে আসিয়া কর্মফল ভোগ করিয়া থাকে। বাতাস যেমন ফুল হইতে তাহার গন্ধ লইয়া ফুলকে ছাড়িয়া চলিতে থাকে, এই জীবাত্মাও সেইরূপ দেহকে ত্যাগ করিয়া তাহার ইন্দ্রিয় ও মনকে লইয়া নূতন দেহ আশ্রয় করে। এই জীবাত্মা পঞ্চ জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক ও মনকে আশ্রয় করিয়া বিষয় ভোগ করে। হে অর্জুন, আমি সকলের মনের ভেতর অন্তর্যামী হইয়া অবস্থান করিতেছি। আমা হইতেই পুণ্যবান ব্যক্তিদিগের স্মৃতি ও জ্ঞান হয়। আবার আমি স্মৃতি ও জ্ঞান লোপ করিয়া থাকি। চতুর্বেদ পাঠ করিয়া যাহা জানিবার আছে তাহা আমি। হে নিষ্পাপ অর্জুন, তুমি আমার পরম ভক্ত, সেই জন্যই এই গুপ্তবিদ্যা আমার কাছে। হে নিষ্পাপ অর্জুন, তুমি আমার পরম ভক্ত, সেই জন্যই এই গুপ্তবিদ্যা তোমার কাছে বলিলাম। ইহা জানিয়া জ্ঞানবান ব্যক্তি কর্মের সুফল লাভ করেন। যোগস্থানে সিদ্ধপীঠে শালগ্রামশিলার সম্মুখে সৎসভায় বিষ্ণু ভক্তের সম্মুখে গীতাপাঠ করিলে পরম সিদ্ধি লাভ হয়। যিনি প্রতিদিন গীতাপাঠ বা গীতার তাৎপর্যার্থ শ্রবণ করেন, তিনি দক্ষিণাসহ কৃত অশ্বমেধ প্রভৃতি যজ্ঞসমূহের ফল প্রাপ্ত হইয়া থাকেন। যিনি পরমধন গীতার অর্থ শ্রবণ করেন অথবা কীর্তন করেন, কিংবা যিনি অপর ব্যক্তিকে শ্রবণ করান, তিনি পরম পথ লাভ করেন। যিনি যথাবিধি ভক্তিসহ পরিশুদ্ধ গীতা পুস্তক সাদরে অর্পণ করেন, তাহার ভার্যা প্রিয়া হয়। তিনি নিশ্চয়ই যশ সৌভাগ্য আরোগ্য লাভ করেন এবং ভার্যাগণের প্রিয় হইয়া পরম সুখ প্রাপ্ত হন। যে গৃহে প্রতিনিয়ত গীতার্চনা হয় তথায় অবিচয় সম্ভূত এবং বর্ষাপ হইতে উদ্ভূত দুঃখ কদাচ উপস্থিত হয় না। আরও আধ্যাত্মিক, আদিভৌতিক ও আদিদৈবিক এই ত্রিবিধ তাপ সমুৎপন্ন পীড়া অথবা কোনরূপ ব্যাধি সে গৃহে কদাচ উৎপন্ন হয় না। দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা তখন 4:30 5টা, আমাদের বাড়ির থেকে 4 মিনিট দূরে স্কুল আছে, রামকৃষ্ণ হাই স্কুল, বেতুলিয়া চক লালপুর রামকৃষ্ণ হাই স্কুল ও প্রাথমিক বিদ্যালয়। তো এখানেই হচ্ছে আমাদের গণেশ পুজো। তো তাই চলে এসেছি গণেশ ঠাকুর দেখতে। প্রায় 1 মাস হলো আমি বাড়ি থেকে বের হইনি, তো এই জন্য খোকাবাবুর সঙ্গে একটু বেরিয়েছিলাম। মনটা একটু ভালো হবে, তো এখানে আসতে চাই না, কারণ প্রতি বছর ডিজে বক্স বাজে, তো বক্সের এত শব্দ আমার নিজেরই সহ্য হয় না, এত শব্দ। তো এই জন্য আমি এড়িয়ে চলি বক্সের শব্দ থেকে। আর এখন তো কোনোভাবেই এত শব্দের কাছে যাওয়া উচিতই নয়। তো এখন দেখছি বক্সটা ঠাকুরের কাছে নেই এবছর। যেখানে প্যান্ডেল স্টেজ হয়েছে, অনুষ্ঠান হয়, যাত্রা অর্কেস্ট্রা, তো সেখানে বক্স আছে, তবে বক্সের সাউন্ডটাও এবছর কম রেখেছে। তো এই জন্য সবুজ সংঘ কমিটিকে অসংখ্য ধন্যবাদ, যে পরিবেশ দূষণ রোধ থেকে নিজেদেরকে বিরত রেখে সুস্থ স্বাভাবিকভাবে গণেশ পূজা এবং অনুষ্ঠান চালিয়ে যাওয়ার জন্য। তো যাতে অসুস্থ মানুষ, প্রেগনেন্ট মহিলা এবং বাচ্চা, তো সবাই যাতে সুস্থ স্বাভাবিকভাবে পুজোটা উপভোগ করতে পারে। তো মাইকে গান হচ্ছে, এটা খুব ভালো। আর 5-6 দিন ব্যাপী অনুষ্ঠান। আজ একদিন, আজকে রবিবার, আর সোমবার হলেই শেষ। তো সবাই অনুষ্ঠানে এসো আর প্রাণ ভরে আনন্দ উপভোগ করো অনুষ্ঠান। তো আমি একটুখানি ঠাকুর দেখে এলাম, প্রণাম করে এলাম, আমার খুব ভালো লাগলো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো সবাই।